ইনশাল্লাহ আমাদের দেশে আমাদের অনেক মানুষ এগিয়ে আসতেছে। আপনারা অবাক হবেন, আমাদের দেশে বিজ্ঞানী আছে শুধু, অনেকের মধ্যে আমাদের যেটা আমি বলছি ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য অনেস্টি। আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির 2-3টা ছেলে বলবো, আমাদের সন্তানের সমান, দে হ্যাভ ইনভেন্টেড এ ভেরি বিউটিফুল ভেন্টিলেটর, যেটা ট্রায়াল হয়েছে, আমাদের বাইরে থেকে কিনতে হবে না। দে হ্যাভ ইনভেন্টেড ভেরি নাইসলি, এবং ট্রায়াল হয়েছে আমাদের নিউরোসায়েন্সে। Another group has invented CPAP, লম্বা যে ঢোকটা, ওটা করেছে। আরেকটা করেছে অক্সিজেনেরই, অক্সিজেন, হ্যাঁ হ্যাঁ হাই ফুয়েল। এগুলো আমাদের কিনতে হবে না। আমাদের মানুষ ভালোবাসা নিয়ে এগিয়ে আসতেছে, বাট উই অল হ্যাভ টু বি ভেরি অনেস্ট। এই কেনাকাটায় যথেষ্ট টাকা দিচ্ছি আমরা, যথেষ্ট টাকা দিচ্ছি, বাট আই ওয়ান্ট টু গো ব্যাক অনেস্টি। কেন দিতে হবে টাকা অডিটকে? so long I am the minister of this India health, সিনসিয়ারলি কাজ করেন, 1 টাকা অডিটকে ঘুষ দিতে হবে না। ইফ আই এম অনেস্ট, নোবডি, আমাকে হয়রানি করতে পারে কেউ, কিন্তু আমাকে কেউ ভয় দেখাইতে পারবে না, আমাকে জেলে নিতে পারবে না। কাজে আই রিকোয়েস্ট ইউ বি স্ট্রং ইন ইউর অনেস্টি। ইউ হ্যাভ নট টু পে এনি মানি টু দ্য অডিটার। যদি অডিটার টাকা চায়, অ্যান্ড ইফ ইউ নো ইউ আর অনেস্ট, ডোন্ট গিভ দ্য মানি, কাম টু মি, আই উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস। নর্মাল ডেলিভারি, উই ওয়ান্ট দ্যাট। এখন অবশ্য আমরা এই 6 মাসে অনেকটা বাড়াইতে পারতেছি। রুগীটা হাসপাতালে আসলে কয় মা মারাও যেতে পারে যদি সিজারিয়ান না করেন। এই কথা শোনার পরে কোন মা আর কোন স্বামী বলবে যে আমি এখানে থাকবো? বলবে কেউ? বলেন। বলবে খালি তাড়াতাড়ি নেওয়ার কাটো। এবং এই ব্যবসাটাই চলছে। এইটার এগেনস্টে আমরা অল প্রাইভেট ক্লিনিকে আমরা ভিজিট বাড়িয়ে দিয়েছি, ইন কোলাবোরেশন টু সিভিল সার্জন অ্যান্ড দ্য ডিসি ম্যাজিস্ট্রেট নিয়ে। এরই মধ্যে আমরা অনেক ক্লিনিক ক্লোজ করেছি যারা অবৈধ কাজ করে। একটা শর্ত, লেবার রুম থাকতে হবে, লেবার চেয়ার থাকতে হবে, বাচ্চাকে হিট দেওয়ার জন্য মেশিন থাকতে হবে, কিচ্ছু নাই, নিয়ে এই অপারেশন করে। উই আর গোয়িং টু ক্লোজ ইট ডাউন। অলরেডি ওয়ার্ক ইজ স্টার্টেড, এবং আমরা কন্টিনিউ করব, স্ট্রংলি মনিটর করব, যাতে করে এই দালালি ব্যবসা না থাকে, আমাদের হাসপাতাল থেকে আমাদের রুগীদেরকে সরিয়ে যাতে না নিতে পারে। ফর দ্যাট অলসো উই নিড অনেস্টি। অনেস্টি কার? আমাদের ডাক্তার, অনেস্টি সাখাওয়াত হোসেন বকুলের, অনেস্টি ডিজি সাহেবের, অনেস্টি সবার। We have to again and again we have to go back to the term honesty. Honesty of belongingness, honesty of sincerity, honesty of devotion, honesty of thought, and honesty of love to the nation. এই জিনিসগুলি আমাদের থাকলে আমাদের যেটুকু রিসোর্স আছে, we can give the best services to the people if we mean it to do that. ওই জিনিসটা আমাদের মধ্যে আনতে হবে। আমরা আরবান হেলথ কেয়ারের জন্য 192টা সিটি কর্পোরেশনের বিল্ডিংকে আমরা অলরেডি হ্যান্ড ওভার করে আমাদের সাথে কাছে নিয়েছি। ইমিডিয়েটলি উই আর গোয়িং টু, খুব তাড়াতাড়ি আমরা রিক্রুট করব স্টাফ, অলরেডি আগে স্টাফ আছে, অ্যালং উইথ দেম যদি আরও লাগে নিয়ে আমরা আরবানে 192টি সেন্টার আমরা হেলথ সার্ভিস দিতে যাচ্ছি রিমোট পিপলদের জন্য, যারা শহরে বাস করে। এটা আমরা করতে যাচ্ছি সারা দেশ জুড়ে, এটা আমরা করতে যাচ্ছি, সারা দেশব্যাপী আমরা এটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। তো আমি আমার বক্তব্য আর বাড়াবো না। হোসেন জিল্লুর রহমান সাহেব যে প্রেজেন্ট করেছেন যে অ্যানালাইসিসটা, আই হ্যাভ দ্য অনার ফর দিস রিপোর্ট, and I again congratulate him for his very laborious job for the betterment of the health services of the nation. আমি বইটা নিয়ে যাব, আবার পড়ব। আমরা এখান থেকে যদি আমরা এটা এইরকম সবগুলি চিন্তা করেছি, ইভেন দ্যাট উনি যেগুলি স্পেসিফাই করেছেন, উই মাস্ট গিভ মোর ইম্পর্টেন্স টু ইট। দিয়ে আমরা সংশোধিত হতে চাচ্ছি, আমরা বিভিন্ন কাজে কর্মে আমরা নিজেদেরকে সংশোধন করতেছি, আরও বেটার কাজ করতেছি। যেমন ধরেন 4 মাসে আমরা 1 মাসে আমরা বাজেটের কিভাবে বাজেট ইমপ্লিমেন্ট করব, কিভাবে আমাদের টাকা ফেরত যাবে না। লাস্ট ইয়ারে ইট ওয়াজ দ্য পুয়ারেস্ট পারফরমেন্স অফ হেলথ মিনিস্ট্রি গত সরকারের আমলে, যে 23% খরচ হয় না। ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা আশা করি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, আমরা ফ্রুটফুলি, অনেস্টলি অ্যান্ড নিড বেস আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব।